ঠিক আছে? না হলে এখানে আমি সারাদিন সার্চ করলে পাবো না আপনার গিগটা। গিগ বুঝতে তো পারছেন? অ্যাক্টিভই দেখাচ্ছে আমাকে। অ্যাক্টিভ বলতে এরকম দেখাতে হবে। দেখাই। অ্যাক্টিভ তো দুই রকম। অ্যাক্টিভ হচ্ছে গিগ অ্যাক্টিভ বাট নিড টু রিভিউ এরকম একটা লেখা থাকে। বুঝতে পারছেন? এই যে গিগ এখান থেকে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ যাবেন, যাওয়ার পরে আপনার গিগটা দেবেন। যেমন এই যে দেখেন আমার এই গিগটা এটা হচ্ছে অ্যাক্টিভ। বুঝতে পেরেছেন? আর হুম। এরকম দেখায় তাহলে কিন্তু গিগটা সার্চ অ্যাপিয়ার্সে আসবে না, মানে গিগটা এখনো অ্যাক্টিভ হয় নাই। সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে আপনার গিগটা অ্যাক্টিভ হইতে হয়তো একটু সময় নেবে, 7 দিন 3 দিন 5 দিন সময় নেবে। বুঝতে পেরেছেন? ও, বুঝতে পারছেন? যেমন আমার এই গিগটা কিন্তু এখন অ্যাক্টিভ হয় না, উপরের গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো এই জন্য হুম। হচ্ছে এটা সার্চে আসবে না এই গিগটা এখন আপাতত। এই জন্য হচ্ছে অ্যাক্টিভ করার জন্য ওয়েট থাকতে হবে। আর হচ্ছে গিগ আপনি আরো খুলে ফেলেন, মাত্র 3-4টা গিগ, 2টা গিগ খুলতে হবে না, গিগ একসাথে আপনি 7টাই খুলে ফেলেন। আচ্ছা আচ্ছা, না 7টা। ভাই এইসব গিগের কোনো সমস্যা হয়েছে যে রিমুভ করে দিয়ে আবার খুলবো? না না, গিগে কোনো সমস্যা নাই, গিগ ঠিক আছে। লিস্টেন ডাটা এন্ট্রি এন্ড কালেকশন ইমেল। না না, সমস্যা নাই, আপনি এগুলা রাখেন। ঠিক আছে, আপনি আরো 5টা গিগ খুলেন। আচ্ছা ভাইয়া। এমনিতে বিজনেস কার্ডের অর্ডার পাওয়া খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, ওটার উপর অর্ডার পাওয়া খুব কঠিন ব্যাপার ওটা। ইয়া গিগ অনেক বেশি তো, যার কারণে ওটার উপর অর্ডার পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। আর হচ্ছে আমি আসল। আরো আইডি কার্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর আপনার এই যে লিড জেনারেশন, আর একটা হচ্ছে যে আপনার এই কি ওল্ড ফটো রিস্টোরেশন, এর উপরে মানে কি খুলবো। আচ্ছা, আপনি সবকিছু রেডি হচ্ছে। করে রাখছি, শুধু গিগ সামান্য একটু কাজ বাকি। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা আপনার গিগ টাইটেলটা তৈরি করেন, তৈরি করলে আমি আপনাকে বলে দেবো যে কি কি ইউজ করবেন। ঠিক আছে? কোন গিগের টাইটেল? আইডি আহ, কার্ড? যে কোনো গিগে আপনার টাইটেলটা আমাকে দেখান আগে। ঠিক আছে, আমি টাইটেলটা ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। টাইটেল ঠিক করে দিলে আপনার গিগ তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছেন? টাইটেল আর আপনার টাইটেলের ভিতর তো কিওয়ার্ড থাকে, হুম। এই জন্য বলছিলাম। যাক, তার মধ্যে আর হচ্ছে আর কার গিগ, আপনার ইয়েটা একটু দেখি, আপনার ডিসক্রিপশন আপনি কি লিখছেন নিজের সম্পর্কে। Hello everyone, I am Amun Rashid. I am professional virtual assistant. I am expert in Adobe Photoshop, Illustrator, video editing, digital marketing, and all types of data entry. I completed longer learn. এটা learn, এটা কি লিখছেন? or tram নাকি tram training? লং টার্ম। আচ্ছা, long term এখানে Adobe Photoshop topic. I have over 3 years video and photo editing experience. I can take my and to work with you. I'm highly confident you confident work within time. আচ্ছা, এখানে হচ্ছে এতগুলো কাজ। ভিডিও এডিটিং কি পারেন? না ভাইয়া, তেমন পারি না। এত কিছু লিখলে তো বুঝবে যে আপনি কিছুই পারেন না। ঠিক আছে, যে সব জানতে আসলে সে কিছুই জানে না, এটা কিন্তু সবাই জানে। বুঝতে পারছেন? জি। তো কিছু কমাই দিয়ে এখান থেকে। আচ্ছা। আমি সাপোজ তো আপনাকে। স্যার, হ্যাঁ বলেন। আমার ডিসক্রিপশন দেখেন তো, হ্যাঁ আমি কপি দেখতেছি। করছি তো। সাপোজ ধরুন আমি একজন টু টপ রেডার সেলারের গিগটা দেখাচ্ছি, তার এখানে সে কি লিখছে দেখছি।
শুধু গ্রাফিক ডিজাইন আর কিছু লেখছে সে? না। তারপর ধরুন আমি লেভেল 2 স্যালারি দেখাচ্ছি, এগুলো তো সব লোগো ডিজাইন না, তার মানে গ্রাফিক ডিজাইনের উপরে পড়ে। বুঝতে পারছেন কয়েকজনের এটা পড়বেন, তারা কি লিখছে তাদের গিগ এক্সটেনশনে। হ্যাঁ, যেগুলো লিখছে এগুলো একটু দেখবেন তাহলে ভালো হবে। নাজমুল ইসলামের কি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, নাজমুল ইসলাম 24 দেওয়া আছে। আমি শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা দেখতেছি, এক মিনিট। ডেসক্রিপশনে লিংক ইয়েতে দিছেন, লিংকটা চ্যাট বক্সে। স্যার নাজমুল ইসলাম 24 লিখলেই হবে। আচ্ছা, এটা না আপনি আবার লিখছিলেন নতুন করে? হ্যালো, না স্যার, ওই সেদিন দেখালাম না। আপনি ইউআই ইউএক্স ডিজাইনার আর এটার সাথে এটা কি মিলে? ইউআই ইউএক্স ডিজাইন কি এটা? না, তো কপি করার জন্য মনে হয় কেটে দেবো এখনই। আচ্ছা কেটে দেন। তাহলে ওটা কেটে দেবো, আর কি দেবো? কয়েকজনের গিগটা দেখেন, হ্যাঁ, হুম, দেখে তারপর গিগটা পান, ইয়ে করেন। দেখেই তো স্যার এরকম কপি করছি। এত বড় কপি করলে তো হবে না। ওদের ডিসক্রিপশনটা এরকমই বড়। বুঝি নাই। ওদের তো ডিসক্রিপশনও বড়, অন্য জনের গুলো কপি করা লাগে, বুঝতে পারছি। আর আইডি কার্ডটা স্যার এখনো অ্যাক্টিভ হয়নি।
শুনেন, আমি তো কপি করতে বলছি না, আমি বলছি যে আইডিয়া নিতেন যে এরা কিভাবে লিখছে, কি কি ওয়ার্ড নিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আপনার সিমিলার ওয়ার্ডগুলো নেন, নিয়ে সুন্দর করে সাজান। পুরোটা কপি করতে তো বলি নাই, হ্যাঁ স্যার, তাই করবো। এটা হুবহু কপি। বুঝতে পেরেছেন? কপিগুলো তো ঝামেলা আছে। আর স্যার ফটোশপে এই ফটো এডিটিং এর গিগটা কি ডিলিট করে দেবো? এটা অনেক আগে খুলছিলাম তো, ইমপ্রেশন নাই, ক্লিক নাই। অ্যাক্টিভ আছে? হ্যাঁ, অ্যাক্টিভ আছে। এটা হুম। খুঁজে পাওয়া যায় স্যার। এই যে গিকটা আছে তো এখানে। হ্যাঁ, খুঁজে পাওয়া যায়। আপনার এটা হচ্ছে এই গিগে ইমপ্রেশন না থাকার কারণ হচ্ছে কি জানেন, আপনি এখানে ট্রান্সপারেন্ট, চেঞ্জ, হ্যাঁ, হুম। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিছু লেখেন। আপনার এখানে কিওয়ার্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, দুটো। ফটো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সরি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর ফটো এডিটিং, এই দুইটাই কিওয়ার্ড, হুম। দুই তিনটা কিওয়ার্ড মাত্র। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, সেজন্য বলতেছি এটা কি ডিলিট করে দেবো নাকি, দিয়ে নতুন করে খুলবো? টাইটেলটা চেঞ্জ করে দিন। টাইটেল চেঞ্জ করলে হবে? হ্যাঁ, হবে। উপরের লিঙ্কটা যে পাল্টে না। আচ্ছা, তা উপরেটা না ভালো, আপনি এটা চেঞ্জ করে দেখেন যে সার্চ কিওয়ার্ড, সার্চ এগুলো আসে কিনা। আচ্ছা স্যার, আজকে তাহলে তাই করবো। ঠিক আছে? এটা কেমন, এটা কি অবস্থা? এটা ইমপ্রেশন আছে, ক্লিক পরে মাঝে মাঝে দুই একটা করে, কিন্তু কাজ হয় না, এটাও ডিলিট করতে চাচ্ছি। আর স্যার, ইমেল সিগনেচারে গিগ খুলতে ওটা কোন ইয়ার ভেতর খোলা লাগবে? হুম। ইমেল সিগনেচারে গিগটা কোন ক্যাটাগরিতে পড়ে? ওটা তো আমি আসলে জানি না ওটা কোন ক্যাটাগরিতে, আবার কোনটা বলো, কোন বিপদে পড়ি। ওয়েব টেমপ্লেট তো এটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতেই পড়ে না? হুম। এত হাজার হাজার আইডি, এত গিগ, মানুষ কেমনে কি করে বলেন? বাইরের চেয়ে সেলারের সঙ্গে আসসালামু কথা। আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শাকিল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা আপনার? ক্লাস করেছি মামা। হ্যাঁ, ক্লাস ক্লাস করেছি। মানে নেটওয়ার্কের সমস্যা তো, মানে বাইরে এসে মোবাইলে জয়েন হয়ে বসে ক্লাস করতেছি। হ্যাঁ, এখন তো মনে করতেছে আপনি অন্য কিছু করতেছেন, কারোর সাথে হুম, কথা বলতেছেন। সেটার জন্য তো বলতেছে মামা ক্লাস নেই, সারাদিন খালি মোবাইল টিপিচ্ছে, তাই বলতেছে। আপনি বড় হয়েছেন না? আচ্ছা যাক, শুধু ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এগুলো করলে তো হবে না, আর বিজনেস কার্ড এগুলো করলে হবে না, সুন্দর সুন্দর ডিজাইন করতে হবে। তো আপনারা কি ডিজাইন করেন বাসায় বসে বসে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, করি মাঝে মাঝে, দুই একটা করে ভালো ভালো ডিজাইন করি। লোগো দেখি, করছি সেই দিন একটা। দেখি তো আপনার ডিজাইন গুলো একটু দেখি আজকে, একজন একজন করে সবই সবাই ডিজাইন বেশি দেখি। করিনি স্যার, গিগের জন্য কয়টা করে করছি।
আচ্ছা স্ক্রিনশট দিয়ে দেখান কি কি ডিজাইন করছেন। একটু পরে দেখেন, খাচ্ছি তো। আচ্ছা রাফিউল আপনার ডিজাইন গুলো দেখান কি কি ডিজাইন করছেন বাসায় বসে বসে। ডিজাইন কয়েকটা ডিজাইনই করছি, হাতে এটা করিচ্ছি, কপি করিচ্ছি, মানে না আপনি তো খালি সমস্যা নাই, কপি, কপি হোক আর ইয়ে হোক ডিজাইন তো করতেছেন। আমি হাতে এর থেকে এখন টার্গেট নিয়ে এলে করিচ্ছি, মানে লোগো ডিজাইনের ভিতরেই লেটার লোগো বলে এখন করিচ্ছি, এখান থেকে কপি করে করে প্রতিদিন করিচ্ছি। আপনি এই যে লোগোটা নিয়েছেন না, এটাকে যদি আপনি মানে এখান থেকে ইয়েতে নিয়ে যাবেন, ডিজাইনটা করে ফটোশপে নিয়ে ওই যে মাল্টিপ্লে কালার দিয়ে দেখবেন যেন সুন্দর সুন্দর কালার পাবেন। একটা পিএইচডি ফাইল সেভ করি, খারাপ দিতে হবে খারাপ। এক্সপোর্ট করেন, হ্যাঁ ঠিক আছে, পিএইচডি তো আছে। এটা মিনিমাইজ করে দেন আপনি, যে পাশে হয়েছে করছেন ভালো হয়েছে। কি হয়েছে দুইটা এক লেয়ারে কেন? নরম যায় না এইদিকে এইদিকে। দেখি আবার এক্সপোর্ট করেন, এক্সপোর্টের মধ্যে ঝামেলা আছে নাকি। করবো আবার এটা ডিলিট করে দিই। দাঁড়ান দাঁড়ান, এক্সপোর্ট করেন, ওটা ডিলিট পরে করেন। হ্যাঁ এক্সপোর্ট করেন। ওয়েট এখানে দেখি, ওয়েট এত ফাস্ট হলে হবে? আমি এখানে দেখতে পাবো না এখানে কি লেখা, এখানে লেখা না দেখে আপনি কাজ করলে হবে? হ্যালো কি ভাইয়া? ওখানে এক্সপোর্ট অপশন আছে তো, আপনি অপশন গুলো আপনি না করে ঠাস করে সেভ দিয়ে দিয়েছেন। এক্সপোর্ট আবার করবো? তো আবার করবেন না, ওখানে আপনার লেয়ার গুলো আসে নাই, দেখেন নাই তখন? এখানে অপশন আছে তো, কি বলছে ওই যেখানে ফ্ল্যাট ইমেজ দিয়ে রাখছেন, ফ্ল্যাট ইমেজটা উঠে দেন উপরে, করে দেবো একদম উপরে। আরে ওই যে অপশনের নিচে অপশন, নিচে কই? উইথ লেয়ার দেন, উইথ লেয়ার্স, ওখানে ঠিক মার্ক দেন। হ্যাঁ উইথ লেয়ার্স দেন, ঠিক আছে বুঝলেন না? এবার ওকে দেন। ওটা ইয়েতে ইয়ে হয়েছে না, এই জন্য আপনার লেয়ার গুলো তখন আসে নাই। তো কই কি এবার আসার তো কথা। এবার আসছে। 2 নাম্বারটা না, এখন দেখছেন লেয়ার গুলো আসছে? হ্যাঁ এই যে লেয়ার। বুঝছিলেন তখন লেয়ার আসে নাই কেন? হ্যাঁ বুঝতে পারছি, ওটা ইয়ে করে দিতে হবে। আচ্ছা নতুন লেয়ার নেন, এখানে উপরে একটা নতুন লেয়ার নিয়ে নেন। হ্যাঁ হয়েছে, এটার উপরে আপনার একটা ইয়ে নেন, শেপ নিয়ে নেন। শেপের কি কালার দেবো? শেপে আপনার হচ্ছে ওই যে ব্লু কালারটা দেন, ব্লু। হ্যাঁ এটাকে ওটার সাথে মাল্টিপ্লে ইয়ে করে দেন, মাল্টিপ্লে না, এটার সাথে এটাকে ইয়ে করে দেন। হ্যাঁ লেয়ার মাস্ক, সরি ক্লিপিং মাস্ক করে দেন। হ্যাঁ হয়েছে, এবার ওই যে উপরে দেন, উপর থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখেন কোনটাতে কি আসে। আবার ওখানে কেন গেলেন? কি ব্যাপার ক্লিক করতেছেন কেন? এমনি ধরলে আসার কথা না। আসছে না, এই দেখেন আসতেছে না, এই তো ক্লিক ধরে করতেছি। রাখেন, ধরে রাখেন, ক্লিক করেন না। ধরে রাখলেও হচ্ছে না, এই যে ধরেই কিন্তু রাখছি, ছেড়ে দিলাই যায়। তাহলে আপনি কিবোর্ড থেকে একটা অ্যারো কি প্রেস করেন।
দেখেন এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, দেখছেন? এমন কেন? ওই তো হচ্ছিল তো। আপনার সময় দিবেন তো হওয়ার জন্য। ওহো, এগুলোতে কালারই আসবে না, দেখেন। আমি বুঝি না এটা হালকা হালকা ফাঁকা দাগ কিভাবে আসে। ফুল ফিলই তো মিল করে ডিজাইন করি, তাও আর দেখেন হালকা ফাঁকা এখানে একটু। আপনি শেপটাকে ব্ল্যাক কালার দেন তো, শেপ এটাকে। আবার প্রথম থেকে একটা একটা করে দেখেন। আস্তে, এত দ্রুত করলে কেমন হবে? আজব কথা। না, কিছুই তো হয় না আপনার লোগোটাতে। আপনার লোগোর শেপ গুলো এমন কেন? ফুল এরকমই তো। দেন দেখা যান, নেক্সট যান। কালারই কমান নাই, অ্যাশ কালার। শুনেন শুনেন, আপনি একটা কাজ করতে পারেন। আপনি ওখানে ওই লোগোগুলোকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করে আসেন, বুঝতে পেরেছেন? এখানে হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন, তাহলে ওখানে আপনি সুন্দর কালার পাবেন। কালার করে দেন, রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দেন। ধরুন আপনার এটা রিমোট কন্ট্রোল নিতে অনেক কষ্ট হয়, তাহলে আমার মূল ফাইলটাই দেন। এই ফাইলটাই দিই। হ্যাঁ, আপনি যেহেতু লোগো নিয়ে কাজ করতে চাচ্ছেন, শুধু লোগোটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? আর অন্য কোনো কিছুর দিকে যাবেন না, ওকে? না, আমি এটার দিকেই ভালোভাবে ইয়ে দিচ্ছি, মানে যত যা আছে প্রতিদিনই ট্রাই করি বসে থেকে। হ্যাঁ, আর অন্য কিছুতে যাবেন না, ঠিক আছে? বেশি কিছুতে গেলে এলোমেলো হয়ে যাবেন। মেসেজও দিয়ে দিলাম, চ্যাট বক্সে? মেসেজে এখানে জুমে। চ্যাট বক্সে? কালকে আমাদের নোয়াখালীতে নাম করা একটা মার্কেট, হ্যাঁ, ওখানে হচ্ছে 50% অফার দিছে। হায় আল্লাহ, কি পরিমাণ মানুষ! বুঝতে পেরেছেন? হ্যালো, আমার কি নেট চলে গেছে? না স্যার, শুনতেছি তো। ও আচ্ছা, শুনতেছেন। তো দেখে চুপ করেছিলেন, কথা বলেন নাই যে? মাইক্রোফোন অফ ছিল তো, অন্য একটা ইয়ে ছিলাম, অ্যাপসে ছিলাম, তার কারণে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? হ্যালো ভাইয়া। কোথায় যাচ্ছেন? ভাই আমি কাজে আসছি ভাইয়া, ক্লাস করতে পারতেছি না। আমি 2 ঘন্টা পর জয়েন দেবো, একটু আমারটা দেখেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মনির হোসেন, আপনি এই 2-3 দিনে কি কি ডিজাইন করছেন?
জি স্যার। আপনি এই 2-3 দিনে কি কি ডিজাইন করলেন? স্যার লোগো ডিজাইন করতেছি। কিরকম ওই লোগো কন দেখাইতে পারেন? হ্যাঁ স্যার দেখাই দিয়েছি। আচ্ছা, মানে আমি স্যার পিসি দিয়ে কানেক্ট করে তারপর দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে। নেট চলে গেছিল। নেট চলে গেছিল? হুম, দিচ্ছি ভাই। দিছি ভাইয়া। আচ্ছা, আমি ডাউনলোড করতেছি। হ্যাঁ, হ্যাঁ বলেন। লোগোটা যে সাইজে অনলাইন দেখলাম ওই সাইজে করলে তাও সমস্যা হচ্ছে, বুঝতে পারলাম না। কিরকম সমস্যা? মানে ইউজ করলে কেমন জানি ফেটে যাচ্ছে, ইয়ে হচ্ছে, মানে সাইজ মতো আসতেছে না। আর কোনো কিছু কি এক্সট্রা কোনো মাপ নিয়ে করতে হবে? লোগোর তো আপনার নির্দিষ্ট কোনো মাপ নাই, সেটা জানেন। লোগোর তো মাপ নাই। তারপর দেখি তার লোগোর স্ট্যান্ডার্ড সাইজ কত। লোগো স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, ওই যে আপনি যেটা বলছেন 250 পিক্সেল বাই 100 যে পিক্সেল, এটা সাইজটার কথা বলতেছেন? এটার কথা বলছেন আপনি? সাইজ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি অটো সাইজ না করি, 200 নিয়ে করি আমি। না না, 200 দিয়ে কেন করবেন আপনি? কত নেব মানে ইচ্ছা মতো বড় সাইজ নিলেই তো হচ্ছে, সমস্যা তো হবে না। না না, ইচ্ছে মতো আচ্ছা বড় ঠিক সাইজ নিলে কোনো সমস্যা নেই। আপনি 800 পিক্সেল বা 800 পিক্সেল নিন, ঠিক আছে? 800। আচ্ছা ওকে। পরবর্তীতে হচ্ছে আপনি লোগোটা তো ডিজাইন করে ফেলছেন বড় হাই কোয়ালিটিতে, ঠিক আছে? এখন আপনি এটাকে লো কোয়ালিটিতে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ছোট সাইজের মধ্যে লোগোটাকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছোট লোগোটাকে আপনি বড় সাইজে নিলে কিন্তু আপনার লোগোর অবস্থা খারাপ। সেটাই দেখলাম, কিন্তু ইলিস্ট্রেটর এটা সমস্যা হয় না, ওই অ্যাডোবি নিয়ে গেলেই সমস্যা। হ্যাঁ, অ্যাডোবিতে তো সমস্যা করবেই। আর একটা সমস্যা আমার বেশি হচ্ছে ভাইয়া, মানে কাজ করতে করতে মানে হুম। পেন টুল দিয়ে যেগুলো শেপ গুলো কাটছি ওগুলো অটোমেটিক গ্রুপে ইয়ে হয়ে যাচ্ছে, ইলাস্ট্রেটর বুঝছেন? শেপ ইয়েতে, হ্যাঁ স্টার অ্যাডোবিতে। ইলিস্ট্রেটর ওখানে মানে শেপ গুলো নিয়ে করার পরে অটোমেটিক ওই শেপ বিল্ডার ডাট ধরতেছে না, শেপ গুলো মানে ফুল পুরোটা হয়ে যাচ্ছে। বলেন কি মারাত্মক কথা! এই যে সমাধানটা পাচ্ছি না, মানে পুরোটাই সিলেক্ট হয়ে যায় পরে, ওটা ভাঙ দিতেও পারতেছি না। আচ্ছা, আমার তো ইনস্টল করা নাই, ফটোশপ ইনস্টল করা, ইলাস্ট্রেটর ইনস্টল করা নাই, আমি উইন্ডোজ সেটআপ দিয়েছিলাম তো। তো দেখি আপনি এটা দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা, ঠিক আছে? আপনার লোগো শেপ এমন কেন? আমি ওটা কি করছি, ভিতরে এসটা ইয়ে করে লিখে নিছি আগে, টাইপিং করে লিখে নিয়ে পরে ওদের এক্সপ্লেন করে ওটা ভাঙছি, ভাঙে আমার এখানে সুন্দর তো করে। সব কালার ধরতে সুন্দরভাবে, আপনার এখানে কালার ধরা নাই কেন? এই যে কি আমি বুঝলাম না, আপনার এখানে সুন্দর সুন্দর কালার ধরতেছে।
দেখতে পাচ্ছেন কতগুলো কালার ধরতেছে, এই যে দেখেন। সবটা কালারই সুন্দর লাগতেছে। উপরে একটা কালার দেখলাম, ভালোই লাগলো আমার। এটা একটা হালকা কালার দেখলাম, সুন্দর। হ্যাঁ, এই কালারটাও সুন্দর ছিল উপরে। এটা হ্যাঁ, এইরকমই কিছু একটা দেখলাম। হ্যাঁ, এরকম কিছু একটা, এরকম, এটা না হোক কোনটা দেখছেন? এটা কিন্তু খারাপ না, এটাও খারাপ না। হ্যাঁ, এটাও ভালো লাগতেছে। দুইটা কালার মধ্যে লোগোটা, ঠিক আছে। এই যে আরেকটা কালার, যেটা দেখালেন না যে এমইউই না কি কালার, এই কালারটাই ভালো লাগতেছে আমার। না ফাইলটা দেন তো। দিচ্ছি, ওয়েট। দেখি, লোয়ার গুলো তো আলাদা না, আলাদা থাকলে ভালো হতো, গ্রেডিং ইউজ করা যেত। হচ্ছে এখান থেকে গ্রেডিং দিলাম না। যাক, আজকে আরো সুন্দর নতুন বুদ্ধি মাথা তাহলে। আমি এইরকম করে কালার কোনোদিন চেঞ্জই করিনি। কি এইরকম করে আজকে শিখে নিলাম। এখন থেকে যখন পিএইচডি ফাইল বাই চান্স হারিয়ে যায়, এরকম করে কালার চেঞ্জ করবো। কি কোথায় হারাবে? সবগুলাকে একটা গ্রুপ করে ফেল, ঠিক আছে। এটা কি? কি ম্যান, লেটার লোক তো এক সিরিয়াল করে ধরছি। এটাও এই কালারটা সুন্দর লাগতেছে কিন্তু। এস লেখাটা কি একটু খেয়ালই করিনি, এখানে যে এসটা ছিল, এখন পাইলাম। আজকে স্যার আর গুলো কোটে আসে না কমা, বুঝি নাই। শুধু 8 জন আজকে আমরা। আর গুলো নাই। স্যার আমার স্ক্রিন শেয়ার দেব? হ্যাঁ দেন। রাতুল দেখছেন আপনার লোগোটার কালার চেঞ্জ করে দিছি। সে লাগতেছে এখন। আপনার এসটারে কি সুন্দর করে বাইর করে দিলাম। আচ্ছা, দুটো ওপরের দুইটার সাথে নিচকেরটাই কোন ভালো লাগতেছে এখন। এটা তো জিওগ্রাফি চেঞ্জ। আমাকে এটা পিএইচডি ফাইলটা দেন তো ভাইয়া।
আমি চেক করতেছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ ঠিক আছে। আর ফটোশপ ইউজ করলে ল্যাপটপে তো স্লো দেখায় যায়, ইলাস্ট্রেটরে তো এরকম সমস্যা হয় না। ফটোশপ কিছে? ফটোশপ মনে হয় যে বেশি ভারী ভারী সফটওয়্যার ইলাস্ট্রেটরে চাইতে। সবগুলাই ভারী ভারী সফটওয়্যার। তারপরে ইলাস্ট্রেটরই স্মুথ চলে, ফটোশপ আর ওইরকম চলে না। খাইলি তবে মানে তবে এইগুলা করছিলাম 2 দিন আগে। হ্যাঁ সুন্দর হয়েছে তো, খারাপ না তো। এটা স্যার freelancer.com এ কন্টেস্ট করি সময় পাইলে, এন্ট্রি দিছিলাম। আপনারা ফ্রিল্যান্সারে কোনো অ্যাকাউন্ট খোলেন নাই কেউ? ভাই আমার অ্যাকাউন্ট আছে তো। আমারটা তো ডিজেবল করে দিছে, এখন স্যার খোলা যাবে আর উইন্ডোজ দিয়েছি। আরেকটা খোলেন। ভাই কালকে একটা জিনিস বানাচ্ছি। খোলা যাবে তো। আচ্ছা ভাই দেখতেছি। নাজমুল ইসলাম, হুম। মনে হচ্ছেন আপনি কি ফ্রিল্যান্সারে কন্টেস্টে ইয়ে করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, কন্টেস্টে জয়েন করি। এটা স্যার আমাদের বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করছিলাম। এই লোগো এটা পিএনজি আপনি লোগো ডিজাইনের উপর কাজ করেন, লোগোর উপর আপনার সব ইয়ে কই, গিগ কই? জি স্যার। লোগো ডিজাইনের গিগ আছে আপনার? না আছে, কিন্তু এটা অনেক আগে খোলা তো এটা ভালো হয়নি আর কি। আচ্ছা ওটা ডিলিট করে নতুন করে আবার খুলবেন। এটা স্যার বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করছিলাম। সুন্দর হয়েছে, সে পছন্দ করছে, আমার তো ভালো লাগছে গিগটা, ইয়েটা লোগোটা। হ্যাঁ স্যার, এটা এসে পছন্দ করে নিচ্ছিল আর কি, উত্তরা অফিস তাদের। স্যার লোগোর কাজ করছে অনেকগুলো, অনেক আগে থেকে করি তো। তা আপনার লোগোর কাজ করে আপনি কেন লোগোর উপরে গিগটাকে ভালো স্যার করে ফোকাস করেন নাই? এই গিগটা ভালো করে ফোকাস করে নাই, তার কারণ হলো প্রথম মানে এত তো বুঝি নাই। গিগ গুলা খুলছি, ওই গিগ গুলা ইমপ্রেশন আসে নাই, ক্লিক আসে নাই, তার কারণে আর কি পরবর্তীতে আশায় ছেড়ে দিচ্ছিলাম ভাইবার। আপনার লোগোগুলো তো সুন্দর আছে, এই যে। নাজমুল ভাই আপনার মাইক্রোফোনটা মিউটে রাখেন ভাই, মাথা ব্যথা ধরে গেল। আচ্ছা আমি মাফ করে দিচ্ছি। এটা মনির হোসেন। হাই রে। ভাই আপনাদের সবারই মাইক্রোফোনে এত প্রবলেম কেন? আমারটা কি প্রবলেম হয় ভাই? আমার না তো ভাই আপনার তো পানি প্রবলেম নেই। গেছিল, তো পানি যাওয়ার পর থেকে এরকম problem। আমার ওয়েবক্যামই ভালো। আমার হেডফোনের সমস্যা করে? না আপনার আপনার আর হেডফোনের সমস্যা নেই সমস্যা ভাইয়া। হয় না, আপনারটা কারেন্ট গেলে আনা শব্দ করে। কানগুলো শব্দ করে? মনির হ্যাঁ, ভাইটা তাও একটু অল্প, কিন্তু নাজমুল ভাইটা একেবারে মানে কারেন্ট গেলে এমন হালকা একটা শব্দ করে। মানে সাউন্ড আসে দিবে, মাথার একবারে মানে ব্যথা শুরু হয়ে যায় অল্প কিছুক্ষণ শুনে। আমারটা তো অন আছে, এটা তো বোঝা যায় না মনে হয়। মনির ভাই তো অনেকগুলো ডিজাইন করছে। হ্যাঁ মনির অনেকগুলো ডিজাইন করছে, বাট সে বুঝলাম না এগুলোর উপরে ফোকাস করছে না কেন। স্যার
এই লোগো ডিজাইন গিগের আমার একটু হেল্প করেন, তাহলে তো গিগটা খোলা যায় আর কি। হ্যাঁ আমার খুব শখ আছে বুঝছেন, ফাইবারে অর্ডার পেলে প্রথম কাজ আপনি করে দেবেন আমার। লোগোর উপরে জেডের উপরই হোক, আপনি কে করে দেবো আমি। ঠিক আছে মনির হোসেন। আমি আমি খালি বসতে দেখবো খালি। মনির হোসেন আরে স্যার ও কি বলছে দেখছো? পারবো তো? এটা কোনো মারি নাই, মানে প্রথম অর্ডার কোনো ভুলই হওয়া যাবে না। পারবো তো মনির হোসেন? স্যার পারবেন। আরে সে তোমার কথা বলতেছে, আমার কথা না তো। ও আমার কথা, হুম। ইনশাআল্লাহ ভাই চেষ্টা করে দেখো। আমি তো ভাবছি আপনার কথা বলতেছি। হুম, লোগো তো আপনি ডিজাইন করতেছেন। অনেকগুলো আগেও করতাম, ওই হার্ড ডিস্কের সমস্যা হয়েছিল। মনির হোসেন আপনি, আপনার কাজ হচ্ছে আজকে আপনি 3টা টাইটেল বানাবেন লোগো ডিজাইনের উপর, ঠিক আছে? কি বানাবো স্যার? 3টা টাইটেল। গিগের জন্য? হ্যাঁ, লোগো ডিজাইনের উপর 3টা টাইটেল বানাবেন গিগ বানানোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে একটা ডেসক্রিপশন রেডি করবেন আর একটা গিগ ইমেজ রেডি করবেন। আপনি এত সুন্দর লোগো কাজ করেন অথচ বসে আছেন, গিগ নিয়ে কাজ করছেন না লোগোর। তো অনেকগুলো লোগো বানিয়েছেন, এখানে 30টা দেখা যাচ্ছে। আগে আরো ছিল কিন্তু ওগুলা একটার ভিতর আরো 2-3টা করে লোগো আছে। এতগুলো লোগো করার পর আপনি লোগো থেকে সরে আসছেন কেন? ওইভাবেই পাই নাই ফাইবার থেকে। দুইটা কিন্তু কতগুলো লোগো করছেন অথচ আপনার লোগোর উপর একটা গিগ খোলেন নাই। ঠিক আছে কিন্তু ওইটা তুই করে নাই, ব্যাংক আসছে নাই তার কারণ। আর ওইদিকে আপনার গিগে জানতাম আপনার ইয়েতে দেন, ফাইবারে দেন। আপনার গিগে কি সমস্যা একটা দেখি লোগো ডিজাইনের। এলাম হচ্ছে লোক ইয়ার খুলবেন না? জি স্যার। আপনি কে জি রেডি? ভাইয়া খুলবো। ভাইয়া ইমেজ রেডি তখন তো গিয়ে গেমের এত ফোকাস দিতে হবে, এগুলা কিছুই বুঝি না। আপনার গিগ টাইটেলটাই ঠিক নাই। এই যে আই উইল ডু মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন শেষ। এটুকুই। তারপরেও দেখেন চেঞ্জ করে, মানে এডিট করতে করতে টাইটেলের সাথে এর মিল নাই। না সমস্যা নাই। আপনি এখানে দিবেন হচ্ছে আই উইল ডিজাইন প্রিমিয়াম ইউনিক, ঠিক আছে, লাক্সারি। লোগো এত কম দিয়েছেন $5। দেখ সে $5 ভালো লোগো দিচ্ছে, প্রিমিয়াম লোগো দিচ্ছে $5। 3D মোকআপ। মকআপ তো সবগুলোই 3D, 2D কোনো মকআপ আছে? চাইলে 5D লাগাইতে পারেন মকআপের। আর এই জায়গায় থেকে ওই বিজনেস কার্ডের গিফট অ্যাক্টিভ দেখাই না, হ্যাঁ অ্যাক্টিভ হয় নাই তো। হয় নাই। পরটা দেখি। আর সবগুলো আছে আইডি কার্ডের গিগ অ্যাক্টিভ, এই তো এগুলো তো অ্যাক্টিভ। সবগুলো আছে, শুধু ওইটাই নাই। এটা তো সবই করে লোগো, লোগোর গিগ ইমেজটা ঠিক আছে, খারাপ না, বুঝতে পেরেছেন? আপনার লোগো গিগ ইমেজ ঠিক আছে, লোগোতে যান। ক্লিক করেন লোগোর গিগটাতে ক্লিক করেন, হ্যাঁ নিচে আসেন একটু। ওয়েট 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 ওয়েট,
এখানে থাকেন, টু প্রফেশনাল লোগো অফ হাই কোয়ালিটি। গিগ ইমেজ দেখছি আমি, গিগ ইমেজ লাগবে না। এখানে দুইটা লোগো না, এখানে ওয়ান লোগো দিবেন, ঠিক আছে? একটা লোগো, ওয়ান প্রফেশনাল লোগো অফ হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ট্রান্সপারেন্ট 3D মোকআপ। সোর্স ফাইলটা দিয়ে দিবেন, বুঝতে ঠিক পেরেছেন? আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলা তো স্যার অনেকগুলাই গিগে যা যা দেখছি আর কি, ওগুলা কপি করে করে করছি। তখন তো এত বুঝতেই পারি নাই। লোগো লেখা একটু সার্চ করেন তো, দেখেন তো লোগোর দাম কেমন দেওয়া আছে। দেখি লোগোর প্রাইস গুলো কেমন। ইয়ে করেন, ওই যে সেলার ডিটেলসে যান, সেলার ডিটেলসে নিচে নিচে উপরে। আচ্ছা এটা আমি দেখতেছি, বুঝতে পারছি, আমি দেখাচ্ছি, ঠিক আছে? বলতে বলতে সময় চলে যাবে অনেকটা, আমি বলে দেখা দিচ্ছি। আর যেটা সেলার ডিটেলস, বুঝতে পারছেন? তো আমি নিউ সেলাররা দেখি তারা কত করে রাখছে। $75, $40, $30, $25, $20, $5, $30, $5, 50, 20, 15, 15, 20, 20, 15, 20, $5। আচ্ছা এবার দেখি লেভেল 2 সেলার যারা, লেভেল 1 সেলার যারা, তারা কত রাখছে। মনে হচ্ছে না আপনি বেসিকটা $15 দিতে পারেন, বুঝতে পেরেছেন? স্যার কত ডলার? $15, 15। প্লাস্টিকের 15? হ্যাঁ $15 দেন, কারণ এখানে দেখেন গিগ গুলাতে ম্যাক্সিমাম হচ্ছে $20, $5 নাই, ধরতে গেলে $5-10 নাই। ঠিক আছে স্যার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি। যারা নতুন সেলার তাদের অবস্থা দেখেন, তারাও কিন্তু $5-10 খুব কম আছে। সবাই দেখেন $30, $20, 75, 25, একজন আছে $5। এই যে এটা ছাতার মাথা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতেছি। $20, $15 যদি আছে অ্যাভেলেবেল মোটামুটি, আপনি $15 দেন। হ্যাঁ $15 দিয়ে শুরু করেন। ঠিক আছে স্যার। ফাইবার নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মানে এডিট করলে তো ফাইবার র্যাঙ্ক হারায় গিগে, তো যারা ওই লেভেল 2 তে যায়, হুম। লেভেল আপ করে,
তারা তো মনে করেন লোগোর প্রাইস গুলা বাড়ায় দেয়, ওটা তো এডিট করে দেয়, তাহলে তাদেরটা প্রবলেম হয় না। এডিট করলে আমি বলি, এডিট করলে কিছুক্ষণের জন্য আপনার গিগটা সার্চ অ্যাপিয়ার্সে আসে না, আবার ঠিক আগের জায়গায় চলে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। গিগ যেখানে ছিল আবার সেখানে চলে আসে কিছুক্ষণ পরে। বুঝতে পারছি, ওটা কোনো সমস্যা না, শুধু প্রাইসটাই তো চেঞ্জ করবেন। সমস্যা নেই, কিছুক্ষণের জন্য আপনার গিগটা শো করবেন, এরপর আবার ঠিক আছে চলে আসবে। আচ্ছা বুঝতে পেরেছি। যাক, তাহলে আপনি $15 দিবেন, হ্যাঁ। আচ্ছা, আপনি কি টাইটেলটা এখন এডিট করেন, ওয়ার্ড ফাইলে আসেন। তাহলে স্ক্যান শেয়ার দেবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে ওয়ার্ড ফাইল অন করেন, আর আপনারা একটু দেখেন যে টাইটেলটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে লেখেন আই উইল ডিজাইন প্রফেশনাল ইউনিক বিজনেস লোগো, এটা একটা লেখেন। ইউনিক ইউনিক বানানো হয় নাই তো, এক মিনিট। ইউনিক লেখেন, ইউনিক বানানো হয় নাই তো, UNI UE। UE। I will design professional ইউনিক প্রিমিয়াম লোগো লেখেন, প্রিমিয়াম। PRE হবে, হয় নাই PRE MIUM, প্রিমিয়াম লোগো ফর কোম্পানি অর বিজনেস লিখতে পারেন, ফর কোম্পানি অর বিজনেস। রাফেল বাবু, তো এখানে কয়টা কিওয়ার্ড আছে? স্যার এই জায়গায় রাফিউল, প্রিমিয়াম লোগো একটা। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা মনে রাখুন, ওয়েট, বলেন তো এখানে কয়টা কিওয়ার্ড আছে? কয়টা? হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা
5টা 6টা তো 7-8টা এরকমই হচ্ছে। আচ্ছা, আমি একটু লিখি কিওয়ার্ড গুলো, ঠিক আছে? আমি কন্ট্রোল অ্যাক্সেস দিচ্ছি, ধরেন, ঠিক আছে? অ্যাকসেপ্ট করেন। লোগো একটা, ঠিক আছে? এটা কিওয়ার্ড। প্রফেশনাল লোগো, কোম্পানি লোগো, বিজনেস লোগো, ইউনিক লোগো, ইউনিক প্রাইম লোগো। কার্ড লিখে ফেলছি। তারপরে ইউনিক লোগো লোগো আছে। হ্যাঁ, ইউনিক লোগো আছে। তারপর প্রাইম লোগো আছে। ইউনিক প্রিমিয়াম লোগো। প্রিমিয়াম লোগো 7টা পাইছি। 7-8টার মতো। পুরোটাই হচ্ছে আপনার ইয়া, পুরোটাই কিওয়ার্ড, পুরো লাইনটাই। বুঝতে পেরেছেন? আর হচ্ছে আপনি যেটা করছিলেন, এই যে ডিজাইন লোগো একটা কিওয়ার্ড, বিজনেস লোগো 2টা কিওয়ার্ড, ব্র্যান্ডিং লোগো 3টা, মিনিমালিস্ট এটাও দিতে পারেন, এখানে উইথ মিনিমালিস্ট লেখা যায়। আমার এটা কাজ করতেছে না, দেখি। বুঝতে পারছেন? এভাবেই এটা সাজাবেন, দেখবেন যে আপনার এখানে কয়টা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড যত বেশি থাকবে আপনার গিগ তত বেশি সার্চে পেয়ার্সে যাবে এবং তত বেশি ক্লিক হবে, তত বেশি ভিউ হবে। বুঝতে পারছেন? আর ভিউ যত বেশি হবে তত ইমপ্রেশন বাড়বে। বুঝতে পারছি? আপনি এই লাইনটা কপি করে আপনার গিগে দিয়ে দেন, উপরের ডিজাইন থেকে শুরু করে। স্যার এটা কি এডিট আবার নতুন করে খুলবো না? আচ্ছা, পরে খুলিয়ে না, এখন এটা দেন, দেখেন ইয়া হয় কিনা, কিছু হয় কিনা। এটা খালি এডিট করে দেবো। এডিটে যান, গিগের মধ্যে এখান থেকে না, প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে ক্লিক করেন। এই জায়গায় থেকে এডিট আছে। আচ্ছা, এই জায়গা থেকে করলে করেন, সমস্যা নেই।
লোগোটা কোনটা? লোগোটা নেন। নিচে আসেন, আপনার কোনো কিছু বাদ পড়ে গেছে। আমি ডিজাইন থেকে নিতে বলছি, আপনি পুরোটা নিছেন, তো এই জন্য কিছু অংশ বাদ পড়ে গেছে। দেখেন নিচে আসেন, এইটুকু বাদ কর। এই যে মিনিমালিস্টটা বাদ পড়ে গেছে। ডিজাইন থেকে শুরু করেন শুধু। এটাই আমার এখন ঠিক আছে। ঠিক আছে তো? এখান থেকে ক্লিক করে আপনি কিছু বুঝবেন? প্রোফাইল থেকে ক্লিক করেন। উপরে উপরে দেন। আমি টাইটেলটা পড়ি। আই উইল ডিজাইন প্রফেশনাল ইউনিক প্রিমিয়াম লোগো ফর কোম্পানি অর বিজনেস উইথ মিনিমালিস্ট। আচ্ছা, প্রাইসটা তো বাড়ালেন না, প্রাইস $15 করে দেন। তাহলে এই জায়গায় 1 দিয়ে দেবো। বুঝি না, আই গট ইট, এটা ক্যান্সেল করে দেন। নিচে আসেন, 15 এইটাই। এটা দেন হচ্ছে আপনার 15 হলে এটা দেন হচ্ছে $35 দেন। এটা কি আর এটা 50? $50 দিয়ে দেন। ওকে। এই জায়গায় কিছু এডিট করতে হবে। এই জায়গায় 1 দিতে বললেন। ও আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় একটা দেন। ওকে, ঠিক আছে, এবার নিচে চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন গিগটা এখন দেখবেন যে আপনার গিগটা অ্যাক্টিভেট থেকে চলে গেছে। দেখেন এটা এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ওই যে হেল্প সেটা সাপোর্টে যায়, দেখেন আপনি এডিট করছেন না মাত্র গিগটা। এখনো তো দেখাইতেছে। অ্যাক্টিভ হয়ে, আচ্ছা অ্যাক্টিভ আছে। এবার আমাকে আপনার গিগের কপি, আচ্ছা লিংকটা তো আমার কাছে আছে, এবার আমি দেখি। ঠিক আছে, অফ করেন, অ্যাক্টিভ দেখা তাহলে তো ভালো।
আপনার লোগো গিগের লিংকটা যেন কোথায় লিগের লিংকটা দিয়েছেন আপনি? মনে হচ্ছে না আপনার লিংক? আচ্ছা লাগবে না, আমি এখান থেকে আইডি কার্ড লিখে সার্চ করে আপনাকে একটা বের করে নিচ্ছি। দেখছেন লোগোটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার। এতক্ষণ কি লোগোটা দেখতেছিলেন? না আমি এটা আর পাই নাই, বুঝি নাই। আর পাই নাই আমার এই লোগো। দেখেন সাথে সাথে লোগোটা সাথে সাথে চলে আসছে। আপনি অনলাইনে আছেন না? হ্যাঁ অনলাইন আছে। দেখছেন লোগোটা? দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি। শুধু খুলে বসে থাকলে তো হবে না, এটা নিয়ে রিসার্চ করতে হবে যে কেন আসে না, কি জন্য আসে না। ঠিক আছে, এগুলো ভালো করে চেক করছেন কখনো? করেন নাই। এখানে দেখেন 22,000 গিগ, ওরে আল্লাহ। অনলাইনে আছে কত? 2,000টা গিগ। দেখি 2,000 গিগ আপনার গিগটা কত দেখছেন ফার্স্ট ফেজে? এই যে স্যার এই জায়গায় কিছু আমার প্রশ্ন ছিল, যেমন আগে তো আমরা গিগ খুলতাম ওই ট্যাগ গুলো অনেক জায়গায় ইউজ করতাম, কিন্তু এখন তো এডিট করে শুধু টাইটেলই দিলাম, অন্য কোনো জায়গায় তো দেয়া হয় নাই। তাহলে এটা 1 নাম্বার পেজে হ্যালো ভাইয়া, হ্যাঁ, মোর্শেদ ভাইয়া হোস্ট চাচ্ছে সম্ভবত। পোস্টটা তো ওনাকে আমি অনেক আগে দিয়ে দিচ্ছি। এসএমএসটা কেবল দেখলাম তো। এখন তো স্যার আপনার কাছে হোক। আমি হোস্ট দিয়ে উনি ফেসবুক লাইভ দিয়ে চলেও গেছে, আপনার মাত্র খবর হয়েছে? আমি মেসেজ দেখিনি তো, আমি সেই থেকে ইয়াতে চাই আসি। আমি সব দিকে চুপ থাকে, বুঝতে পেরেছেন আমার? আপনি তো শুধু ক্লাসের দিকে মনে, আমার ক্লাস আপনাদের দিকে ক্লাস কে আসতেছে কে যাচ্ছে সেদিকেও খেয়াল থাকে, বুঝতে পেরেছেন? আমার এই গিগের নতুন গিগ, হাই রে, মাত্র 16টা ক্লিক। ব্যাকগ্রাউন্ড রিমুভালের অফার আজকে আর আগে করবো, রেডি করেই রাখছি সব, আপলোড দেবো। মনির হোসেন, আপনার এখন কাজ হচ্ছে আপনার টুইটারে আসেন। টুইটারে একটা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট আছে না আপনার? হ্যাঁ আছে। লিংকটা দেন, লিঙ্কডইন তো ওটাই আছে। লিংকটা দেন। লিঙ্ক আমি চ্যাট বক্সে পাঠিয়ে দিই। দেন দেন, চ্যাট বক্সে পাঠিয়ে দেন। এটা কি করতেছে এরা? বাহ বাহ, আমি একজন ফলোয়ার হইলাম। এই ব্যাটা আপনার কাছ থেকে কিছু কিনবে?
না স্যার এটা ইন্ডিয়ার এমনিতে পরিচিত আর কি, ফেসবুকে পরিচিত ছিল। আপনার বাথরুম খাড়িটা এখনো পাল্টান নাই? হ্যালো, এর থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই বাথরুম কাটবো না, একটাই আছে পৃথিবীতে, দেখি সার্চ করে দেখি আপনার হ্যাশট্যাগ বাথরুম, পৃথিবীতে একটাই আছে, বললাম না? বুঝতে পেরেছেন? দেখেন থ্যাংক ইউ কার্ড কতগুলো আছে, বাট পৃথিবীতে একটাই আছে বাথরুম কার্ড, এই যে এটা স্টেশনারি কার্ড। স্টেশনারি কার্ড একটা আছে, স্টেশনারি, এখানে কি স্পেলিং ভুল আছে? এটা কি? আপনার এত কম ফলোয়ার হলে তো হবে না। নতুন টুইটার ওর মাত্র 2টা ফলোয়ার, তার মধ্যে একজন আমি। বুঝতে পেরেছেন? হ্যাঁ তার মধ্যে একজনই হচ্ছে আমি। আর এটা আমার ছিল, আমার আইডি, এটা এখানে কেমনে আসছে? এটা তো আমার আইডিতে ছিল। রাফিউল, ভাই ডাকলেন? হ্যাঁ, এটা কি এখান থেকে কপি করছেন? না ভাই, এটা ফুল ছবি এক পার্ট ছিল, মানে সিস্টেমে ছিল। ওটা পার্টিশন ভাঙ্গে কালার আনছিলাম আমি। মানে এটা নিয়ে করছেন? এটা নয়, এটা নাকি কোনটা আমার খেয়াল হচ্ছে না। এটাই তো এটাই মনে হয়, কিন্তু এই চিহ্ন তো ছিল না, যে তীর চিহ্ন এগুলো ছিল না তো মনে হয়। কোথা থেকে কপি করছেন দেখছেন? গুগল থেকে কপি মারছেন না? তো ওটা বানাবো কত দিয়ে, কয়দিনে বানাবে যাবো? আপনি হচ্ছে যেমন আমার ডিজাইন আরেকজন আবার উনকে করে। এই ডিজাইন, যেমন হচ্ছে আপনার ফিক্সেল নাকি যেন ওয়েবসাইট গুলো আছে যেগুলোতে কপিরাইট ছাড়া ইমেজ পাওয়া যায়, আনস্প্লাশ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অন্যান্য ইয়ে থেকে আপনার ছবি নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখি আইডি কার্ডের আপনাদের গিকগুলো কি আসে নাকি। হ্যাঁ, আচ্ছা ধরুন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি একটা ডিজাইন, যেমন হচ্ছে আপনারা তো বুঝেন না আসলে ডিজাইনটা কেমন করবেন। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি। কোথায় যেন এটা ডিজাইনটা ঠিক এদিকে, এখানে মনে হয় আছে।
ওকে ফাইন, দেখেন এই ইমেজটা দেখেন, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হচ্ছে এটা দেখেন, আমি কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, এই ডিজাইনটা থেকে কেটে করছি। এটা কপি কেউ বলবে? দেখেন দেখতে পাচ্ছেন? ভাইয়া। এই ডিজাইন কি একরকম? দেখি ওইটা তো দেখি। না তো, একটু আলাদা তো। এখানে ধরুন আমি বলি, আর বেশি কপি মনে হয় না, আরো কারণ হলো কালারের জন্য। কালারটা তো চেঞ্জ, তাছাড়া এখানে ইঞ্জিনিয়ার দেওয়া, আর এখানে প্রথম হচ্ছে মাস, তারপরে ডে, তারপরে ইয়ার, ঠিক আছে? হ্যাঁ। এখানে প্রথমে ডেট দেওয়া আছে, তারপরে মাস, তারপরে ইয়ার, ঠিক আছে? তারপরে এখানে এগুলো সব জিরো, আর এখানে 0 থেকে 0 পর্যন্ত, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে কালারটা চেঞ্জ, এইটুকুই। জাস্ট এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর এখানে হচ্ছে কি সার্জন, দেখতে পাচ্ছেন? তো এই যে দেখেন, আপনি প্রথম চোখে কিন্তু এটা বুঝতেই পারবেন এটা যে দুইটাতে আলাদা, মানে দুইটাতে একই রকম থেকে, মানে একটা ডিজাইন থেকে নেওয়া, বোঝা যাচ্ছে প্রথমে? না। স্যার আপনার আইডি কার্ড কি অ্যাক্টিভ আছে? আইডি কার্ডে গিফট না না, তো এরকম ছোটখাটো ট্রিক ইউজ করলে তো হয়ে যাচ্ছে, আপনার ডিজাইন হয়ে যাচ্ছে না? কিন্তু আপনি দেখেন এই ডিজাইনটা চেয়ে, মানে অরিজিনাল যে ডিজাইনটা থেকে, এটার থেকে কিন্তু এটা অনেক লাইট। হ্যাঁ, অনেক লাইট নেই ডিজাইনটা। হ্যাঁ স্যার। যে কোনো একটা ডিজাইনকে আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, আপনারা তো আসলে করেন না, আমি বুঝি না। যা আছে তাই কেন করবেন, তাকে চেঞ্জ করেন। আপনাদেরকে বলে যে এই ডিজাইনটা চেঞ্জ করতে, আপনারা পারবেন না? কোনটা ভাইয়া? এই যে এটা, পারবো। আচ্ছা এইটা আপনাদেরকে আমি দিচ্ছি, দেখি কে কয় রকম করে এই ডিজাইনটাকে করতে পারেন। আমি স্যার এটা দেখে একটা আইডি কার্ড বানাচ্ছি, তো প্রথম গিগের হোম পেজ যে ইমেজটা, ওটাই আমার এটা। এই গিগ দেখেই বানাচ্ছিলাম। আচ্ছা তাহলে থাক, এটা বাদ। এটা দিতে পারি। এটা করবেন নাকি নিচে থেকে এটা করবেন? নিচে এটা থাকে। এটা এটা ভালো না। কেমন স্টাইল! আর তো লোডিং হতে অনেক সময় নিচ্ছে। এই ডিজাইন তো সেম। আরে এটা তো আমারও ডিজাইনটার মতো। কোনটা? এটা দেখি, ছোট তো বোঝা যাচ্ছে না। তবে আমার এখানে হচ্ছে এদিক দিয়ে নিচে নামানো আছে, এই দুইটা নাই, দুই পাশে। হ্যাঁ, এটা কি এখন লোডিং হচ্ছে? আচ্ছা একটা কাজ করে, এটা লোডিং হয়, আমরা ব্রেকের পর আসে কাজগুলো করি, ঠিক আছে? একটা ব্রেকে যাই। আচ্ছা কয় কয় মিনিটের ব্রেক? একবারে ট্রেন নাকি? একটা কাজ করে, 40 মিনিটের একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? ওকে। তুমি এমন একজন, এত ভালোবাসি তবু। বলা ফাইন গান শুনে কে গান দিতে ভাই? হ্যাঁ গান কে শোনালো?
হ্যালো একজনে। কি শোনা গেল? আপনি গান চালাই দিছিলেন আর কি, কে কি করবে? সেটা কেমনে শোনা গেল? গান চালাইছেন, শোনা তো যাবে। আমি তো অফ করে রাখছি। এটা লিখলে আসবে? ওকে ফাইন। কি লিখতেছেন স্যার? ব্রেক টাইম লিখে দিলাম। ও বুঝতে পারছি। টাইমটা লিখে দেন কখন আছে সেটা লিখে দেন, ভালো। আচ্ছা, কখন আসবেন? কত মিনিট বললেন না? কোন বাজে কত? 50 নাকি? হ্যাঁ প্রায় 50। স্যার এটা কোন সাইড থেকে লিখতেছেন? এটা যে কোনো সেট থেকে লেখা যায়, সমস্যা নেই। চল্লিশ মিনিট হিসাব করলে কয়টা হয়? 30। 11:30। হুম। নিচের লাইনটা আসে নাই রে।